এই জিল্লা মালদে। ভাইরে, নিজেকে পরিবর্তন করার দরকার পড়লে শাকিব খানের মতোই পরিবর্তন করা দরকার। শাকিব খান বুঝিয়ে দিয়েছে সবসময় ট্রলের শিকার হওয়া মানুষটাও একসময় ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। বছর দুয়েক আগেও শাকিব খানকে মানুষ সাবান বাদেই ধুয়ে দিত। তার ফিটনেসবিহীন ভরিওয়ালা ছবি দেখে মানুষ প্রতিদিন হাজার খানিক মিম বানাতো। ফেসবুকের প্রতিটা ছবিতে হাহা রিয়াক্টের বন্যা দিয়ে ভাসিয়ে নিয়ে যেত। আর এখন সেই শাকিব খানের ছবিতে মানুষ সমানে লাভ রিয়াক্ট দেয়। যে শাকিব খানকে মানুষ একটা সময় হিজড়া নায়ক বলতো, সেই শাকিব খানকে মানুষ এখন বাংলার মেগা স্টার বলে। একটা সময় মানুষ বলতো শাকিব খানের ফ্যান ফলোয়াররা সবাই রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, অথচ এখন প্রতিটা শ্রেণীর মধ্যেই শাকিব খানের ফ্যান আছে। ঈদ আসলেই মানুষের এখন বাড়তি একটা আগ্রহ থাকে শাকিব খানের মুভি নিয়ে। আগে দেখতাম বিভিন্ন টিভি শোতে কোনো মডেল কিংবা নায়িকাকে যদি প্রশ্ন করা হতো শাকিব খানের সাথে মুভি করার অফার আসলে মুভি করবেন কিনা, তখন তারা শাকিব খানকে তুচ্ছ তাচ্ছিল্য করে জবাব দিত, কখনোই শাকিব খানের সাথে মুভি করব না, কারণ শাকিব খানের সাথে যে নায়িকা সিনেমা করে সেই নায়িকাই প্রেগনেন্ট হয়ে যায়। এখন সেই সকল মডেল অভিনেত্রীরাই শাকিব খানের সাথে সিনেমা করার জন্য পাগল। বিভিন্ন টিভি শোতে তারা এখন অভিযোগ করে শাকিব খান কেন বিদেশি নায়িকাদের সাথে মুভি করে, দেশে কি নায়িকার অভাব পড়েছে? সত্যি কথা বলতে কি ভাই, একটা সময় শাকিব খানকে আমার নিজেরই ভালো লাগতো না। এর কারণ হলো অপু বিশ্বাস আর বুবলি। এই দুই সতীন একসময় বাংলার মানুষদের একটু শান্তিতে থাকতে দিত না। রাতে ঘুমাতে যাবার আগে দেখতাম অপু বিশ্বাস বুবলির নিতম্ভে কামড় দিছে, আর সকালে ঘুম থেকে উঠে দেখতাম বুবলি অপু বিশ্বাসের নিতম্ভে কামড় দিছে। এক ফুটবল বিশ্বকাপ গিয়ে আরেক ফুটবল বিশ্বকাপ এসে যেত, তারপরও এই দুই সতীনের কামড়া কামড়ি শেষ হতো না। পুরো ফেসবুকটা এই দুই সতীন স্টার জলসা বানিয়ে দিয়েছিল। স্টার জলসা সিরিয়ালে নায়িকা যেমন সারাক্ষণ জামাই নিয়ে টানাটানি করত, এই দুই সতীনও এমন করত। আর আমাদের দেশের কিছু হলুদ মিডিয়া সারাক্ষণ এই দুই সতীনের পিছনে লেগে থাকত। কে কখন কাকে স্পর্শকাতর জায়গায় আঙুল দিছে এইগুলো নিয়ে সারাক্ষণ নিউজ করত। আর এইদিকে দেশ অষ্টআশির বন্যায় ভেসে গেল, তাদের কোনো খোঁজ থাকত না। 2023 সালে শাকিব খান সব শ্রেণীর দর্শকদের কাছে পৌঁছে গিয়েছিলেন প্রিয়তমা মুভি দিয়ে। এটাকে শাকিবের ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসও বলা যায়। নবরূপে ফিনিক্স পাখির ন্যায় জন্ম নেয়া এই শাকিবকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছিলেন রায়হান রাফি তুফান সিনেমা দিয়ে, কিন্তু সেই ধাপকেও এবার অতিক্রম করলেন মেহেদী হাসান হৃদয়। বরবাদ সিনেমায় এমনভাবে শাকিব খানকে প্রেজেন্ট করলেন যেটা কেউ ভাবেনি আগে, হয়নি আগে, নেভার সিন বিফোর। এই অবতারের শাকিবও নিজেকে পুরোপুরি মেলে ধরলেন ডানা মেলে। অ্যাটিটিউড, সোয়াগ, স্ক্রিন প্রেজেন্ট নিয়ে শাকিব জাস্ট বরবাদ করলেন দর্শকদের। কুলি, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে গুলশানের এলিট শ্রেণীর মানুষগুলো এখন ঈদ আসলে শাকিব খানের মুভি দেখে। শাকিব খানের বরবাদ মুভি দেখে আমার বন্ধু কেরামত আমায় বলতেছিল 2008 থেকে 2023 সাল পর্যন্ত সমানে গালি খাওয়া শাকিব খানও শেষমেশ কামব্যাক করলো, কিন্তু প্রিয় দল ব্রাজিল এখনো কামব্যাক করতে পারলো না। লাস্ট আর্জেন্টিনার ম্যাচেও আমরা এক হালি খাইছি। আমি কেরামতরে সান্ত্বনা দিয়া কইলাম পুরান চাল ভাতে পারে, ব্রাজিল আবারও কামব্যাক করবে। আমরা আবারও ব্রাজিল আর্জেন্টিনার ফ্যানরা দুই দলের হাড্ডাহাড্ডি দম আটকে যাওয়া ম্যাচ দেখতে পারবো। দেখলেন ভাই, আমি বরবাদ মুভি দেখে কি রকম তারছিড়া হয়ে গেছি। ছিলাম মুভিতে, চলে গেলাম খেলাতে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। শাকিব খানকে নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির কম বেশি সবাই কাদা ছোড়াছড়ি করে, কিন্তু শাকিব খান বরাবরই চুপ থাকে। সে গসিপে পাত্তা দেয় না বলেই আজ সে সফল। তবে এইবারের ঈদে শাকিব খানের বরবাদ, নিশোর দাগি আর সিয়ামের জঙ্গলি মুভি দেখার পর এটাই মনে হচ্ছে বাংলা সিনেমার সুদিন ফিরে আসছে।